পায়খানা না হলে করণীয় কোষ্ঠকাঠিন্যের সহজ সমাধান, একদম ঘরোয়া উপায়। আমরা সবাই একটা সমস্যায় কখনো না কখনো ভুগেছি, সেটা হলো পায়খানা না হওয়া। অনেকে বলেন টাকা না এলে সামলে নেব, কিন্তু পায়খানা না হলে দুনিয়া অন্ধকার। আসলে একটা মজার কথা, কোষ্ঠকাঠিন্য একটা সিরিয়াস হেলথ ইস্যু। আজকের ভিডিওতে আমরা জানবো কেন পায়খানা আটকে যায়, কিভাবে ঘরোয়া উপায়ে কি করা যায়, কোন খাবার খাবেন, কোন খাবার এড়িয়ে যাবেন, আর কখন ডাক্তার দেখানো দরকার বলে মনে করবেন। পায়খানা আটকে যায় কেন? বেশ কিছু কারণ আছে। কম জল খাওয়া এক নাম্বার। অনেকেই দিনে 2 গ্লাস জল খেলেই ভাবে কাজ শেষ, কিন্তু শরীরে ঠিক মতন কাজ করার জন্য কমপক্ষে 2 থেকে 3 লিটার জল খাওয়া অত্যন্ত দরকার। আঁশ জাতীয় খাবার। আধুনিক লাইফস্টাইলে সবার ভাত, রুটি, মাংস আটকে থাকে, শাকসবজি, ফল বাদ। এতে অন্ত্রের খাবারের চলাচল স্লো হয়ে যায়। 3 নাম্বার, কম নাড়াচাড়া। অফিসে বসে থাকা, ফোন, কম্পিউটার চালানো, সারাদিন বসে থাকা, অন্ত্রের নাড়াচাড়া কম হয়, এর ফলে পায়খানা হয় না। 4 নাম্বার, তেল মশলাদার খাবার বেশি খাওয়া, ফাস্টফুড, ভুড়ি ভাজ, এইসব জাতীয় খাবার। 5 নাম্বার, স্ট্রেস, মানসিক চাপ পেটের ওপরে প্রভাব ফেলে, তার ফলে নার্ভের ফলে টেনশনতে হজম হয় না। এছাড়াও কিছু কিছু ওষুধ যেমন আয়রন বা অ্যান্টাসিড খেলেও কোষ্ঠকাঠিন্য হতে পারে। এবং আমাদের ইন্ডিয়ান টয়লেট না ব্যবহার করে ওয়েস্টার্ন টয়লেট ব্যবহার করার ফলেও এটি হয়ে থাকে, কারণ আমাদের একদম প্রেসার দিয়ে বসলে তবেই পায়খানা নরম হয়। 2 নাম্বার, করণীয়। কি করবেন পায়খানা না হলে? জল বেশি করে খাবেন, দিনে অন্তত 8 থেকে 10 গ্লাস জল খাবেন। সকালে ঘুম থেকে উঠে খালি পেটে গরম জল খেলে অন্ত্রে নাড়াচাড়া করবে, এবং জল খাওয়ার পর 10 মিনিট থেকে 20 মিনিট হাঁটাচলা করবেন বা একটু এক্সারসাইজ করবেন। 2 নাম্বার, আঁশযুক্ত খাবার খান। শাকসবজি, লাল শাক, পালং শাক, ফল, পেঁপে, কলা, আপেল, পেয়ারা, ডাল, ওটস, চিড়া, ব্রাউন রাইস ইত্যাদি খেলে মল নরম হয়। 3 নাম্বার, সকালের রুটিন। খাবার পর হাঁটাচলা করুন, প্রতিদিন একই সময়ে টয়লেটে বসার অভ্যাস করুন, ফোন নিয়ে টয়লেটে না গিয়ে একটু রিল্যাক্সে টয়লেটে যান। অ্যাক্টিভ থাকুন, প্রতিদিন অন্তত 20 থেকে 30 মিনিট হাঁটুন, যোগাসন করুন, প্রাণায়াম করুন, ব্যায়াম করুন। বাদ দিন বেশি করে জাঙ্ক ফুড, কোলা, সফট ড্রিঙ্কস, প্রসেস ফুড এগুলো খাওয়া কমান। ঘরোয়া টোটকা যেগুলো করলে আপনার কোষ্ঠকাঠিন্য বা পায়খানা না হওয়ার হাত থেকে মুক্তি পাবেন। ঘরে বসে কিছু জিনিস করলে সমস্যা অনেকটা কমবে। ইসবগুলোর ভুসি। রাতে ঘুমানো যাওয়ার আগে 1 গ্লাস জলেতে 1 চামচ শিশুকুলের ভুসি খেলে মল নরম হয়। ভেজানো কিশমিশ বা ডুমুর রাতে জলেতে ভিজিয়ে রেখে খেলে পেট পরিষ্কার হয়। ঘি মিশ্রিত গরম দুধ। রাতে শোয়ার আগে 1 গ্লাস গরম দুধে আধা চামচ ঘি মিশিয়ে খেলে হজম হয়। পেঁপে ও কলা, দুটো ফল প্রাকৃতিক ল্যাকটিক। লেবু এবং গরম জল সকালে খালি পেটে খেলেই অন্ত্রের ভালো কাজ করে। কোন খাবার বেশি খাবেন? সবুজ শাকসবজি, ফলমূল, ডাল, হোল গ্রাইন এড়াবেন যেগুলো, সেটা হচ্ছে ভাজাভুজি, বেশি মাংস, কোলা ড্রিঙ্কস, সফট ড্রিঙ্কস, প্রসেস ফুড ইত্যাদি। কখন ডাক্তার দেখাবেন? মনে রাখবেন, কোষ্ঠকাঠিন্য সাধারণ হলেও অনেক সময় বড় রোগের লক্ষণ হতে পারে। যদি কয়েকদিন ধরেই একেবারেই পায়খানা না হয়, প্রচণ্ড ব্যথা হয়, মলদ্বারে রক্ত আসে, হঠাৎ করে ওজন কমে যায়, তাহলে দেরি না করে ডাক্তার দেখান। নিজে নিজে ওষুধ খাবেন না। তাহলে আজ জানালাম পায়খানা না হলে কি করবেন। ছোট ছোট অভ্যাসগুলো বদলালেই সমস্যার সমাধান হবে। আপনার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক, শেয়ার করুন, আর কমেন্টে লিখে জানান আপনি কোষ্ঠকাঠিন্য কমাতে কোন টিপস করেছেন। আশা করব যে এই টিপসগুলো পালন করলে আপনাদের কোষ্ঠকাঠিন্য একেবারেই চলে যাবে। তাই জন্য বলছি, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। ভালোবেসে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করুন।